হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এমডি রাফিউল্লাহ চলে আসলাম আবারও এই কচু গাছের ভিডিও নিয়ে। 40 দিন আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম আমার ফেসবুক পেজে, এমডি রাফিউল্লাহ ফেসবুক পেজে। তো আমি বলেছিলাম যে কচুর ডাঁটাটা কেটে চিড়ে দিলে কচু দ্রুত বাজারজাত করতে পারবে না। আসলে কথাটা মিথ্যা না। একটু দেখাও, কচুগুলা দেখাও। এই যে 40 দিন আগে কাটার কারণে এই যে উপযোগী হয়েছে, মানে বাজারজাত করা উপযোগী, অর্থাৎ খাওয়া উপযোগী হয়ে গেছে। তো আজকে আবার আসলাম যে এই যে এটার ডাটা আবার কাটা মতো হয়ে গেছে। এই যে সেম পদ্ধতি, কেটে দিব, আর চিড়ে দিব, দেওয়ার ফলে এটা দ্রুত বৃদ্ধি পাবে। তো আপনারা এই পদ্ধতি অবলম্বন করতে পারবেন। আর এটা এভাবে চিড়ে দিলে আপনার শুকিয়ানোর পরে আপনি পরবর্তীতে এটা কেটে, মানে এটা পরিষ্কার করে দেবেন, পুরা পরিষ্কার থাকবে। তো আপনাদেরকে আরেকটা কথা বলি, এই যে যে কচু গাছে এই যে এইভাবে ফুল হয়, সে কচুটা আপনারা মনে করবেন এটা আর বড় হবে না, তো আপনারা এটা কেটে খেয়ে ফেলবেন। এটা আর বড় হবে না, তো এটা আর বড় হবে না। এটা যেহেতু ফুল হয়ে গেছে, এটা বতি হয়ে গেছে, মনে করবেন এই জাতটা ছোট, আপনারা এটা কেটে ফেলে খেয়ে ফেলে দেবেন। তো গাইস, দেখতে পাচ্ছেন যে এই গাছ, এই কচু গাছটার এই যে ফুল হয়ে গেছে, তার মানে এটা আর বতি হবে না। এটা এইভাবে কেটে, মানে এখন খাওয়া উপযোগী হয়ে গেছে, এটা কেটে ফেলতে হবে। এটা আপনারা কেটে ফেলবেন, এভাবে কেটে খেয়ে ফেলবেন। পরবর্তীতে আপনারা কি করবেন, এই যে চোখ, এই একটা চোখ রেখে আপনারা এটা আবার এই মাথাটা কেটে ফেলে এটা আবার লাগাইতে পারবেন, লাগাইলে আবার কচু হবে। তো আশা করি আপনাদেরকে বোঝাইতে পেরেছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এমডি রাবিমুল্লাহ ফেসবুক পেজের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।